তো প্রিয় বন্ধুরা, এই ধরনের একটি ডাটা শিট আছে। এই ডাটা শিটটাকে কিভাবে আপনারা পিকচার মোডে নিয়ে যাবেন এবং পিকচার মোডে নিয়ে যাওয়ার পরেও দেখবেন আপনি যদি ডাটা শিট থেকে কোনো কিছু চেঞ্জ করে ফেলেন, আপনার পিকচারেও কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো কিভাবে করব সেটি আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমি এরকম একটা ডাটা নিয়েছি। ডাটা নেওয়ার পরে প্রথমে যে কাজটি করবেন, ডাটা শিটের যেহেতু আমার এটা অল বর্ডার দেওয়া আছে, যেহেতু অল বর্ডার দেওয়া আছে, এই অল বর্ডারটাই শুধু সিলেক্ট হবে। আপনি প্রথমে উপরের এই সেলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কন্ট্রোল এ প্রেস করবেন। আপনার শুধু ডাটা শিটটাই সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল সি, এটাকে কপি করবেন। কপি করার পরে অল্টার এস ভি আই প্রেস করবেন। আমি আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিই, অল্টার এস ভি আই, দেখেন আপনার পিকচার মোডে চলে আসছে। এটাকে আমি ছোট করে নিই, জুম করে নিচ্ছি। একটু বড় করে দেখেন, এটাকে কিন্তু আমরা পিকচার পিকচার মোডে নিয়ে আসি। আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় আপনি এটাকে নড়াচড়া করতে পারবেন। এখন যে কাজটি হলো, এখানে দেখেন আখির পরিবর্তে বা রোল নাম্বার এখানে আছে, রোল নাম্বারটা আমি এখানে 3 করে দিলাম। দেখেন এখানে চেঞ্জ হয় কিনা, দেখেন এখানেও চেঞ্জ হয়ে গেছে। আপনার পিকচারের মোড যেখানে আছে সেখানেও চেঞ্জ হয়ে গেছে। এখানে 10 আছে, আমি এখানে 9 করে দিলাম, NINE। দেখেন এখানে 9 হয়ে গেছে। আপনি এখানে যা চেঞ্জ করবেন এই ডাটা শিটে, এই এই পিকচার মোডেও তাই পরিবর্তন হবে। তো এভাবে আমরা কোনো ডাটা শিটকে পিকচারে নিয়ে যাওয়ার পরেও আমরা ডাটা শিটে যে তথ্য বা ইনফরমেশন আমরা চেঞ্জ করব, অ্যাজ ইট ভাবে সেখানেও চেঞ্জ হবে। তো ধন্যবাদ সকলকে।